আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর বেশ ঠান্ডার মধ্যে রাত্রিবেলা এখন আজকে ব্লগটা হচ্ছে 20 ডিসেম্বরের রাত্রি ঠিক 12টা বাজে। আর সৌরভকে দেবো হচ্ছে সারপ্রাইজ, কারণ আজকে ওর বার্থডে। সেই জন্য নিয়ে চলে এসেছি কেকটা সন্ধ্যেবেলায় তৃষিতা এসে দিয়ে গিয়েছিল। তৃষিতা বলতে আমার বন্ধু, মানে ওর থেকে আমাদের যে কোনো অকেশনে কেক আমি ওকেই বলে দিই, ওই দিয়ে যায়। অসাধারণ কেক বানায়, মানে এতই ভালো লেগেছে। তারপরে আমার আর মনে হয়নি যে ওকে বাদ দিয়ে অন্য কারোর থেকে কেক ট্রাই করি। কোনো সময় হয়েছে সৌরভ যদি নিয়ে আসে, যেমন আমার জন্মদিনে, সেই সময়টা ওর থেকে কেক নেওয়া হয় না, কারণ সৌরভের ইচ্ছা মতো নয় মিও আমরে নয় মন জিনিস ওদিক থেকে কিনে নিয়ে চলে আসে। আর আমি বুবুর জন্মদিন, অ্যানিভার্সারি, সৌরভের জন্মদিন সমস্ত কিছুতে ওর থেকেই কেক নিই। কিন্তু এবারে যেটা ঘটেছে সেটা হলো যে আমি অন্য একটা ডিজাইন বলেছিলাম ওকে, কিন্তু ও যেহেতু একদম ফ্রেশ বানায় সেই ডিজাইনটা ও পায়নি, সেই জন্য ও খুব দুঃখিত যদিও। তো যাই হোক, আমি ওকে বলেছিলাম নর্মাল ব্ল্যাক ফরেস্টে যেরকম ডিজাইন হয় তুই সেরকমই বানিয়ে দিস, কোনো অসুবিধা নেই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। ওই নিভিয়ে দিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু সৌরভ, হ্যাপি বার্থডে টু ইউ। আগে পাপাকে দাও একটুখানি কামড়া। বাতিগুলো রাখে। ভালো গিফট না? ওকে গিফট হিসাবে একটা পাঞ্জাবি আগেই কিনে দেওয়া হয়ে গেছে। আর এইটা হচ্ছে লুকিয়ে লুকিয়ে কেনা, যেহেতু আমি বেরোই ওর সাথে, সেইভাবে কেনা হয় না, যা কেনা হয় ও দেখেই নেয়, তাই ওর ফেভারিট সাবান, তাই তো? গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। রাত্রিরে কেক টেক কেটে এখন হচ্ছে রান্নার পালা। সকালে পুজোটা করে দিয়ে এসেছি, তারপরে এখন রান্নাঘরে একদিকে হচ্ছে চিকেন পকোড়া, ওদিকে হচ্ছিল ডাল, ভাজাভুজি কিছুটা করে নিয়েছি। রান্না তো অনেক কিছু করব, শাক ভাজাও হয়ে গেছে। আর বানাচ্ছি তোপসে ফ্রাই, ফুলকপি আলু চিংড়ি করব বলে ফুলকপিটা ভাজছি। আর তোপসে ফ্রাইয়ের কয়েকটা মাছ ছেড়ে দিয়েছি, আর কয়েকটা মাছ আছে। অর্পণ দাদা মনি এসছে, সেই জন্য তুই সাপের পাঁচটা দেখেছিস? কি মনে হচ্ছে, বাবার বিয়ে হচ্ছে? জন্মদিনও ওর কাজের শেষ নেই, ফোন নিয়ে কুটুর কুটুর করছে। হাফ রান্না হয়েছে, হাফ বলতে প্রায় 80% হয়ে গেছে, শুধু মাংসটা বাকি আছে আর একটা পমফ্রেট মাছ বাকি আছে। অর্পণ বসে আছে, আর এই যে কি বড় খাওনে, তাই তো? বড় খাওনে আগে বসে পড়েছে, আমরা এখনো বসিনি, বসবো। পেটাই পরোটা আর ওখানে দিদি মিষ্টি নিয়ে এসছে, এই দিয়ে টিফিনটা সেরে নেবো। এই কি ব্যাপার, খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছিস তো? শুধু নাচবি? কেন, তোর বাবার বিয়ে হচ্ছে? এখন বাজে হচ্ছে 12:10, সবে মাত্র ভাত টাত বসিয়েছি। সকালেই স্নান হয়ে গিয়েছিল, স্নান করে পুজো সেরে নিয়েছিলাম। এখন একবার ভাবলাম যে না, একটু ফ্রেশ হয়ে জামাটা চেঞ্জ করি। এই যে বসে আছে, এই যে এনার জন্য খুব শান্ত ছেলে হয়ে বসে আছে আজকে। পার্টনার পেয়ে এত শান্ত হয়ে আছে যে পাশের লোকজন সব দরজা জানলা বন্ধ করে দিচ্ছে, এরকম অবস্থা, এত শেষ আছে। আপাতত ভাত হচ্ছে, আর সৌরভ বসে মা আর বাবাকে খাবার দিতে। আবার একটু পরে কথা হচ্ছে। মনির কি হয়ে গেছে রে? মনির ঘুম পেয়ে গেছে। ওটা কি মনির গায়ে চাপা? একটু ঘুম পাড়িয়ে দাও, একটু ঘুম পাড়িয়ে দাও, ভালো করে ঘুম পাড়া। ওদিকে মনি তো আধ ঘুমে পড়ে আছে। ও তুই দেখ, মনি এদিকে চোখ খুলে শুয়ে আছে, ভালো করে ঘুম পাড়িয়ে দে, ভালো করে ঘুম পাড়া, আগে ঘুম পাড়া ভালো করে।
এখন বেজে গেছে প্রায় 12:30 1টার কাছাকাছি হবে। আর সমস্ত কিছু রান্না সাজিয়ে গুছিয়ে এই স্পেশাল দিনে ওকে খাওয়াতে না আমার খুব ভালো লাগে। কারণ কি, সৌরভ যেহেতু খেতে ভালোবাসে, আমি যত রকমই রান্না করি না কেন ও ঠিক সবটা খাবে বসে বসে। মানে একটু দেরি হয় খেতে, কিন্তু ও সবটা খাবে। এখন বানাচ্ছে হচ্ছে রিলস। এখন রিলসের যুগ, লোকে রেস্টুরেন্টে খেতে গেলে তখনই এই রিলস করে ফাটিয়ে ফেলছে। আর ও তো বাড়িতে বউ রান্না করে দিয়েছে বলে কথা, রিলস তো বানাবেই, ফটো তো তুলবেই, সেগুলো তো স্টোরি দিতেই হবে, স্ট্যাটাস দিতেই হবে। আর এইটা হচ্ছে নতুন জামা প্যান্ট। ওই হচ্ছে জন্মদিনে ওকে নতুন জামা প্যান্ট এত রকম সাজিয়ে গুছিয়ে না খেতে দিলে ঠিক ভাতটা আমারই হজম হয় না। শাক ভাজা, কপি ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা, ঝুড়ো আলু ভাজা, শুক্তো, সবজি ডাল, পটল আলু চিংড়ি, মাটন, চাটনি, পাঁপড়, ফ্রাই তোপসে ভাই, এটা কি পকোড়া, পকোড়া, পমফ্লেট, স্যালাড, পমফ্লেট, তাওয়া ফ্রাই। আচ্ছা, এটা জীবনে প্রথম করেছি, কিরকম হয়েছে বলবে। হ্যাঁ, খেয়ে দিয়ে উঠে বলবে কোনটা বাজে হয়েছে কোনটা খারাপ হয়েছে। তো না গো, সত্যি সত্যি রিভিউ দেবে, ঠিক আছে? এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা। ওই যে বার্থডে বয় জবুতবু হয়ে বসে আছে, এই যে ইনি এখানে আর আমি এখানে। দিদিরা 3:30-র সময় বাড়ি চলে গেছে। মেনলি ওরা কালকেই বাড়ি চলে যেত, সেই মায়াপুর থেকে আসার পর থেকে মায়ের কাছে ছিল। আমি যা আশা করছিলাম বিকালবেলা থেকে যেতাম, কিন্তু কালকেই বাড়ি চলে যাওয়ার কথা। ওকে বলেছিলাম যে বারবার করে, সৌরভ বললো যে তাহলে থেকেই যাও একটা দিন, আমার তো জন্মদিন আছে, কিছুতেই তো থাকবে না। বউ এত মনিয়ে শোনা করেছে যে ও লাস্টে থেকেই গেছে। আর এখন 6টা বাজছে, আমি যাচ্ছি রান্নাঘরের দিকে। বুবু খাবে দুধ বিস্কুট, আমরা খাবো চা। কি কোথাও ঘুরতে নিয়ে যাবে? কোথায়? তারমানে নিয়ে যাবে না। এই যে চা বসিয়ে দিয়েছি, বেশ ঘন দুধের চাফি করব। এখন খাবো দুজনে মিলে চা, আর খাবো সৌরভের এই যে প্রিয় বিস্কুট। নাইস চা, বিস্কুট। আর দিদি সকালবেলা সিঙ্গারা নিয়ে এসেছিল, সেটা সৌরভ খায়নি। সেই সিঙ্গারাটা একটু গরম করে দেবো, যদি খায় খাবে, না হলে আমার পেটে খেতে হবে, কারণ ও সিঙ্গারাটা খুব একটা খেতে চায় না। এটাই যা ব্যাপার। চলো সাইড সাইড, পিপিপ চা। ওই যে চা, সিঙ্গারা খেলে খাবে, ইচ্ছা হলে খাবে না, বিস্কিট আর কিছু চিপস খাবে। রেডি হয়ে গেছি। শীত মানেই এই যে সোয়েটার আর এই যে স্টোলটা এরকম ভাবে জড়ানো, কারণ বাইকে প্রচন্ড হাওয়া দেয়। বেরোবো বলতে সৌরভ ডিনার করবে বলেছিল বাইরে, কিন্তু আমি বললাম না, আমি ঘরেই করে দেবো, অন্যদিন নয় খেতে যাবো। আজকের দিনটা একটু তোমাকে না বেশ সাজিয়ে গুছিয়ে নিজের হাতে খেতে দিলে মনটা ঠিক শান্তি হয় না। যতই ঝগড়া করি, যাই করি না কেন, ঝগড়া তো সবার হয়। তো যাই হোক, ঝগড়া করি যাই করি না কেন, খাবার দাবার সাজিয়ে গুছিয়ে আজকে স্পেশাল দিনে দিতে ভালো লাগে। তো এখন একটু বেরোচ্ছি, সন্ধ্যেবেলা ঘরে বসে বসে কি করছি, এই জন্য ডাক পড়েছে। দাঁড়াও দাঁড়াও, অন্য কোনটায় মাথায় চেপেছে, দাঁড়াও। ও ও, উঠতে পারছে না গো। এবার কোনটা? আস্তে আস্তে আস্তে, ওঠো ওঠো ওঠো, দেখে ওঠো, একটা একটা কিন্তু। ওই দুটো দুটো ধাপ একেবারে উঠে গেল। বললে বললে বাবাই বললে। দেখো আবার ওইখানে চলে গেছে, ওইখানে ওই যে উঠছে। একটা একটা করে ওঠো। এবার চলো, এবার চলো, চলো চলো, প্যান্টটা ঠিক করো, বাড়ি চলো। আগে প্যান্টটা ঠিক করো, আগে প্যান্টটা ঠিক করো। এই একজন, ওই একজন, আর ওই একজন। হ্যাঁ, তুমি একজন, বাবাই একজন, আমি একজন।
এখন বাজে হচ্ছে 9:30, এসেছি অনেকক্ষণ, প্রায় ওই 8:15-20 এরকম হবে। চলে এসেছি ঘরে, এসে ঘরটা একটু গোছাচ্ছিলাম। ঘরটা গোছাচ্ছিলাম বলতে বুবু সারাদিন খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, ওটাই গোছাচ্ছিলাম। আর সৌরভ গিয়েছে একটু সেলুন, কদিন জ্বর জ্বর মতো হয়েছিল তো, বলছে আমাকে দেখে কিরম রুগড়ো রুগড়ো লাগছে, আমি চুলদারিটা একটু কেটে আসি। আর ওই যে উনি দেখছেন টিভি। এখন যাবো রান্নাঘরে, সৌরভ বললো হয়ে গেছে আমার, বেরোচ্ছি তো রান্নাটা করে নি। এবেলা করবো কি করবো পরে বলছি, আগে রান্নাটা করি, একা হাতে করবো। ওবেলা তবু একটু দিদি টুকটাক করে দিচ্ছিল, এবেলা তো আর দিদি নেই, ওই জন্য একাকেই করতে হবে। তো চলো রাত্রিরে রান্না রেডি করতে চলে এসেছি। হচ্ছে লুচি আর ফুলকপি আলু আলাদা করে তুলে রেখেছিলাম, চিংড়ি মাছ ছাড়া, সেটাই একটু গরম করে নিচ্ছি। মটন আছে আর একটু পোলাও বানিয়েছি। আর এই হচ্ছে রাত্রিরের খাবার দাবার, পোলাও, মাটন, লুচি, তোপসে ফ্রাই, স্যালাড আর ফুলকপি আলুর তরকারি, মিষ্টি, চাটনি। এটাই হলো রাতের খাবার। সেটা সবাই খাবো, যদিও বুবুও খাবে, বুবুকে একা একা খেতে দিয়ে দিয়েছি। তো আজকে সারাদিনে খাওয়া দাওয়া এটাই। জন্মদিনটা হচ্ছে মেনলি খাওয়া দাওয়া, নতুন জামা কাপড়, এটাই হলো আমার কাছে জন্মদিন। তো চলো আজকের মতো টাটা।